লন আমি এখন চালাচ্ছি আমার ভাইয়েরটা, আর আমার ভাই চালাচ্ছে আমারটা। উনি এই জিনিসটা কিনেছে, উনি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছিল। এসব উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল আমার বাইকটা চালাবে। আসলে এইসব বাইক যারা চালায় তারা তো খুব শৌখিন হয়। উনি 1 ঘন্টার উপর ওয়েট করতেছিল আমার জন্য, কখন এই বাইকটা উনি চালাবেন। তো চালিয়ে দেখতেছেন কেমন লাগে। ঠিক আছে না? তো এখন বেরোলাম, এখন যাব হচ্ছে এটার এক্সস্টের ব্যাপারটা, এক্সস্টটা একটু ঠিক করতে হবে। তো এক্সস্টটাকে কি করা যায় সেটা নিয়ে এই গাড়ির কাজ যিনি করেন তার সাথে একটু কথা বলতে যাব। ওনার নাম হচ্ছে বিমল দা, ধামরাই থাকেন। আমি এখন ধামরাই যাচ্ছি, দেখা যাক। আসলে বাইকটার একটা ডিফারেন্ট একটা ভাইব আছে। লন এর যা এক্সেলারেশনের পাওয়ার, এইটা আসলে বলে বোঝাইতে পারবো না কি পরিমাণ পাওয়ার এটার এক্সেলারেশনে। মাথা নষ্ট পাওয়ার। ক্যান ইউ বিলিভ ইট, একটা বাইকের পেছনের স্পকেট আপনার 52। ক্যান ইউ বিলিভ ইট, 185 সিসি একটা বাইক যার পেছনের স্পকেট 52, তার কি পরিমাণ টর্ক দাঁড়াইতে পারে আপনি বুঝতেই পারতেছেন। ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট মেশিন। একটা জিনিস অবাক লাগে, পুরান জিনিসগুলা যেগুলা ক্লাসিক আইটেম, এগুলো আসলে টাইমলেস করে তৈরি করা হয়। এই জিনিসগুলোর সাথে আসলে আপনি কোনো কিছু মিলাতে পারবেন না। আমরা অনেক দামি দামি বাইকের কাজ করি, ফ্ল্যাগশিপ বাইক যেগুলা, সব বাইকের কাজ আমরা করে থাকি, বাট সেই বাইকের সাথে এই বাইকটার একটা বড় ডিফারেন্স হচ্ছে এগুলোর ডিজাইন কখনো আপনার পুরান হয় না, ভিনটেজ আইটেম। ওই যে ভাইয়ের পেছনে, সে আমার পেছনে আছে, কারণ সে আমার বাইকটা দেখবে, তাই আমি চালাবো সে দেখবে। তাহলে বোঝেন এইসব বাইকের কাস্টমাররা কীরকম হয়ে থাকে, যারা অ্যাকচুয়ালি এইসব বাইক ওন করে থাকেন। এক্সেলের মজা খালি চাকাটা উঠিয়ে দিলেই হলো, আপনার আর কিছুই লাগবে না, বাইকটা নিজস্ব গতিতেই চলবে। অ্যাকচুয়ালি এই বাইকে বসলে কোনো ব্যারিয়ার ফিল হয় না, আপনি কোনো কিছু যাবে কি না, কি অবস্থা, কি কিচ্ছু না, বাইক চলবে। আপনাকে বোঝা বলতে পারবো না ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। ও মাই গড, এখানে তো বিশাল অবস্থা, গার্মেন্টস ছুটি হয়েছে। এখান থেকে বের হওয়াই তো একটা যুদ্ধ দেখা যাচ্ছে এখন। শিট, এখান থেকে বের হতে পারলে বাঁচি। $10 পিস কি দেখতে পারলাম না।
জাস্ট লুক এট ইট, কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা রাস্তার। এখন আমরা চলে আসলাম নামা বাজারে, সাভার নামা বাজার যেটাকে বলে। এই নামা বাজার দিয়ে, এই নামা বাজার ব্রিজটা পার হয়ে রূপনগর দিয়ে বেরিয়ে যাব ধুলিপিঠা দিয়ে, ওখান থেকে ধামরাই হয়ে তারপর যাবো বিমলদার কাছে। উনি অনেক পুরান লোক। এইসব লোকজন এরা আসলে কি বলবো, কিছু বলার নাই। এখান থেকে আপনারা বামে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো হচ্ছে ভাড়ায় চলে। ভাড়া মিন্স আপনার এখান থেকে ওই ভেতরে আপনার সিংগাই বলেন, ধামরাই বলেন, অনেক জায়গা আছে যাওয়ার জন্য এই বাইকগুলা। আপনি এখান থেকে বাইক ভাড়া করে আপনি যেতে পারবেন। এরা 2-3 করে নিয়ে চলে যায়। এরা, আমি দেখেছি এরা খুব এক্সপার্ট রাইডার অ্যাকচুয়ালি। এত মাল নিয়ে, এত পিলিয়ন নিয়ে এরা কিভাবে চালায়। এটাই হচ্ছে নামাবাজার ব্রিজ। নদীর পানি অনেক বেড়েছে। সামনে থেকে এখন চলে যাব ডানে। বাম সাইড থেকে চলে আসছে পুরো ডানে। এই যে দেখেন, এগুলা ভাড়ায় চলে, নাম্বার প্লেট 0। এইসব কারণে বর্তমানে আমাদের দেশে এই ছোট বাইকগুলোর হেভি ডিমান্ড। বাইক কেনা বেচা করতে গেলে বাইকগুলো পাওয়াটাও টাফ, প্লাস আপনার এই বাইকগুলোর আস্কিং প্রাইসও বেশি চায়। কারণ এইসব কাজের জন্য এই বাইকগুলো পারফেক্ট। এগুলো তেল অনেক কম খায়। এক্সেলের মজাটাই হচ্ছে অফরোডিংয়ে। এটা আমি চালাচ্ছি, ট্রাস্ট মি, কোনো ভাঙা গর্ত কোনো কিছু ফিল হচ্ছে না। ছোটোখাটো পথলে পড়লে যেমন লাগে, এই বাইকটা ঠিক সেরকম একটা ফিল দিচ্ছে। এখানে যদি আমি আমার V3 বলেন বা M+ নিয়ে আসতাম, আমাকে অনেক দেখে শুনে চালাতে হতো। কারণ আপনারা জানেন USD ফোর্কের গাড়ি কি পরিমাণ জার্ক দেয়, আর এইসব রোড কন্ডিশনে তো ওগুলো চালানো টোটালি অযোগ্য। ক্যামেরা দেখলে মানুষ একটু ওয়ার্ডলি তাকায়। আর আমি 30 বছর আগের একটি বাইক, এইরকম হেলমেট টেলমেট ক্যামেরা ট্যামেরা লাগিয়ে চালাচ্ছি, মানুষজন আমার দিকে একটু ওভাবেই তাকাচ্ছে। তাকানোটাই স্বাভাবিক। ক্যামেরা দেখলে মানুষ একটু কনসাস হয়ে যায়। ভাল লাগছে কিন্তু ব্যাপারটা, আমি যে চালাচ্ছি। ওই যে সামনে যে এসএফটা আসছে, ওইটা আমার মড করা ব্ল্যাক ম্যাট। কই যাস? রূপনগর। তাইলে আমি এখন যাইতেছি ধুলিপিঠা। না, ওই যে যাবো, এটা একটু কাজ আছে, একজনটা দেখাবো একটু। জোড়া তালি করে দিয়ে দেবো। আবার মাংসস কোনটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কত, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। শোরুমেও পাওয়া যায়, বাইরেও পাওয়া যায়। তুই থানা স্ট্যান্ডে দাম করলে জানতে পারবি কত। ঠিক আছে, আচ্ছা ওকে। তুই স্টিকারের গান তো, তোর স্টিকার তো মনে হয় বাসায়। তুই কালকে আমি ফোন দিলে আসিস, আমি করে দেব না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বৃষ্টিতে ভিজায়া বাইক চালায়, বাইকের র্যাপ ট্যাপ পুরো বাদ করে ফেলছে। বাইক র্যাপ করলে অ্যাকচুয়ালি বাইক অনেক সাবধানে চালাতে হয়, একটু টেক কেয়ারটা বেশি করতে হয়। জাস্ট লুক এট দ্য ভিউ।
আসলে এরকম একটা বাইক আমাদের দেশের নিউ জেনারেশন রাইডার যারা, তারা যদি অ্যাকচুয়ালি এই বাইক দিয়ে কী কী করা পসিবল জানতো, তাহলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউটিউবাররা দেখতেন এক্সেলই চালাইতো। বাট আনফর্চুনেটলি মানুষ দেখে কার বাইকের কত বড় কিট, কার বাইকের দাম কত বেশি, শো অফ, জাস্ট সিম্পলি শো অফ। বাট দিস থিং ম্যান, সিম্পলি আউট অফ দ্য বক্স। এটা যে কি পরিমাণ প্লেজার দিবে আপনাকে চালাইতে গেলে, এটা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না। মানে আমি বুঝতেছি, আমি এত বছর ধরে বাইক চালাই, অলমোস্ট 14 বছর, হ্যাঁ 14 বছর ক্রস করেছে বাইক চালাই। বাট দিস থিং ম্যান, এটা আপনার মুখে হাসি এনে দিতে বাধ্য। আমরা চলে আসছি রূপনগরের পথে। এখন রূপনগরে দেখতে পাচ্ছেন চারপাশে পানি চলে আসছে। এখন রূপনগরের ভিউটা টোটালি ডিফারেন্ট। এখানে মানুষজন ঘুরতে আসে, ডেটিং করতে আসে। এক্সাম্পল আপনারা সামনে দেখতে পারতেছেন কি পরিমাণ ডেটিং চলছে। ছোটখাটো একটু অ্যামিউজমেন্ট পার্কের মতো করা হচ্ছে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি গতকাল রাতে এসেছিলাম, ছোট ভাই দাদাদের সাথে আসছিলাম, সো ব্লগ করা হয়নি, ব্লগের কোনো প্রিপারেশনও নিয়ে আসিনি। তো ভাবলাম আজকে যেহেতু একটা কাজ নিয়ে বের হয়েছি, তো ব্লগ করে যায়। এই রেস্টুরেন্টটা এখানে নতুন হয়েছে, এটার নাম হচ্ছে উড মাউন্টেন। আপনারা যারা এসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তারা এখানে আসতে পারেন। ভালো, আমি এখনও নিজে যাইনি পার্সোনালি, বাট আমি যে কয়েকটা রিভিউ পেয়েছি যারা এখানে গিয়েছে তাদের সবার ফিডব্যাকই অনেক ভালো। সবাই বলেছে ভাই, মানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এসে এখানে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। সবাই তাকায় থাকে বাইকটার দিকে। মাই গড, আমি কনফার্ম শিওর মিটারে যা শো করতেছে বাইকটা তার থেকে অনেক বেশি হাই স্পিডে চলে। এই রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু এখানে আসলে সবারই কম বেশি বাইকের টপ স্পিড উঠে যায়। তো যারা আমার ব্লগ দেখেন তাদেরকে বলবো প্লিজ এই জিনিসটা চেষ্টা করবেন না করার। অ্যাকচুয়ালি আপনার একটু থ্রিল পাওয়ার জন্য আপনি আর একটা মানুষের ক্ষতি করবেন, ব্যাপারটা ঠিক না। এখান দিয়ে ডান দিকে একটা পথ চলে গেছে, বাট উই আর নট গোয়িং দ্যাট ওয়ে, আমরা সোজা যাচ্ছি। স্টিল না, এই বাইক একটা শো স্টপার। আপনি এই বাইকটা নিয়ে যেখানে যাবেন মানুষজন তাকিয়ে থাকবে, মাস্ট। আপনি ভিচি নিয়ে আসেন, সিভিয়ার নিয়ে আসেন, এমটি নিয়ে আসেন, এই বাইকটা যে পরিমাণ অ্যাটেনশন ড্র করে, ট্রাস্ট মি, অন্য কোনো বাইক করবে না। আর এই বাইকটা সবচেয়ে বেশি দেখে হচ্ছে সিনিয়র সিটিজেনশিপ, যারা একটু বয়স্ক লোক তারা এই বাইকটা সবচেয়ে বেশি দেখেন। এই ভাঙাচোরাগুলা এই বাইকের কাছে কোনো ব্যাপারই না, পানির মতো চালিয়ে চলে যাবেন। ট্রাস্ট মি, আপনি কোনো ফিলই পাবেন না যে আপনি ভাঙাচোরা দিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, এক্সেল বাইকটা কিন্তু কর্নারিং এর জন্য নয়। আমি বারবার বলতেছি, এক্সেল বাইক নিয়ে অনেকে আছে, বাইক নিয়ে কর্নারিং করতে চায়। এটা কর্নারিং এর বাইক না। আপনি কর্নারিং করতে গেলে 1000% শিওর থাকেন আপনি বাইক নিয়ে পড়বেন। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এই পথটা অনেক সুন্দর। এই পথ দিয়ে অ্যাকচুয়ালি ধুলিবিটা স্ট্যান্ডে বের হতে হয়। তো যাচ্ছি, দেখা যাক।
প্রচুর পানি এসেছে, প্রচুর। মাছ ধরতে ইচ্ছা করতেছে অ্যাকচুয়ালি। মানুষজন যে কিভাবে তাকিয়ে থাকে এটা আসলে না দেখলে বুঝবেন না। এই ভাঙাগুলা ভালোই লাগতেছে, যদিও এত পুরান বাইক এত ভাঙা দিয়ে আসলে আগের মতো পারফরমেন্স যে আসবে সেটা আশা করা ভুল। বাট স্টিল নাও এটা যা ডেলিভার করে এটা বলার বাহিরে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি যে এই বাইক থেকে এতখানি পারফরমেন্স আসবে আফটার 30 ইয়ার্স। ইয়াস, চলে আসলাম। এখন রাস্তা ক্রস করে যেতে হবে ডানে। এখন একটু মানুষজনকে জিজ্ঞেস করতে হবে কলেজ রোড যাওয়ার রাস্তা কোনটা। আমি যাচ্ছি কলেজ রোডে। ভাই, ধামরাই কলেজ রোড যাওয়ার রাস্তা কোনটা? কলেজ রোড ধামরাই স্ট্যান্ড কোনটা সামনে? আপনি নতুন সেটা তো বলবেন। আচ্ছা, ওকে। দেখা যাক, স্টিল বুঝতে পারতেছি না। অনেকদিন আগে আসছিলাম, রাস্তার মধ্যে দিয়ে রাখছে কি চিন্তা করা যায়। আমি তো দূর থেকে থেকে বুঝি নাই। দেখি, আশা রাখি বামের পথটা হইতে পারে। সালাম আলাইকুম আঙ্কেল, এই কলেজ রোড যাওয়ার রাস্তা কি এটা? আচ্ছা, জি। চলে আসছি কলেজ রোড। এখন ওনার দোকানটা খুঁজে বের করাটাই একটা চ্যালেঞ্জ। দেখা যাক, আশা রাখি পাবো। অনেকদিন আগে আসছিলাম, কতটুকু ভেতরে এটাই ভুলে গেছি। তবে মনে আছে কলেজের বাউন্ডারির আশেপাশে এটা ছিল। এই যে এখানেই মেবি। দেখা যাক, ডান সাইডে ওনার দোকানটা ছিল। কোন দোকান? এইটা কি? মেবি। এই যে চলে আসছে। বিমল দা, ভালো আছেন নাকি?
হ্যালো বিমল দা, আসি। হ্যাঁ, তো বিমলদার সাথে কথা বলে গেলাম, বাইকটা কাজ করব আগামীকাল। যতটুকু কাজ নিয়ে এসেছিলাম ভাবছিলাম অ্যাকচুয়ালি এই জিনিসটা তার থেকে আরও বড় কাজ। তো এখন যেটা হচ্ছে সেটা কালকে খুলে এনে সকালবেলা ওনার কাছে আনতে হবে। এখন যে বেলা করে এসেছি, এখন বাজে কয়টা? এখন বাজে অলমোস্ট 2টা। তো এই কাজ এখন হবে না, এই কাজ সকালে এসে করতে হবে। উনি হচ্ছেন বাইকের ট্যাঙ্কির ডেন্ট পেন্ট ওঠানো, ট্যাঙ্কি নতুন করা, বাইকের যে কোনো ধরনের। উনি সাভারের সব থেকে পুরান টেকনিশিয়ান এই কাজে। দ্যাটস ওয়াই ওনার কাছে আসা। তো এই বাইক নিয়ে কিছু কথা বলবো। তো বাইক নিয়ে কিছু কথা বলার আগে একটা কোয়াইট প্লেসে যেতে হবে, যেখানে অ্যাকচুয়ালি বাইকটা রেখে আপনাদেরকে বাইকের একটু ওভারভিউ দিতে পারবো। তো আশা রাখি সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো এই বাইকটা কেন কেনা। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলায় রাস্তার অবস্থা অ্যাকচুয়ালি খুব একটা ভালো না। এখন যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে ব্যাক করবো। এখন রাস্তাটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। দুপাশে ক্ষেত, মাঝখান দিয়ে এমন রাস্তা। এরকম রিমোট এলাকা দিয়ে অ্যাকচুয়ালি বাইক চালানো হচ্ছে মজা। এটা আসলে বলার বাইরে, এটা কি পরিমাণ আপনার মাইন্ডকে রিফ্রেশ করে দিবে। আপনার স্ট্রেস টেনশন, আপনি বাইকে উঠে বাইক চালাবেন, আপনার এগুলো আপনার ব্রেনেই কাজ করবেন না কিছুক্ষণ পরে। আপনার মুখে একটা হাসি এনে দিতে বাধ্য। জাস্ট লুক এট ইট। আমার তো প্রচণ্ড পরিমাণ মাছ ধরতে ইচ্ছে করতেছে। ইনশাল্লাহ দেখি সময় সুযোগ পেলে ধরবো। সামনে একটা ব্রিজ আছে, এই কর্নারিংটা একটু দেখে শুনে করতে হয়। ওয়াও, জোস জোস। এই বিন্দু মাত্র ভয় পায় না। আবার চলে আসলাম রূপনগর। তো এখন এই বাইকটা নিয়ে কিছু কথা বলবো। দেখি বাইকটা নিয়ে একটা পারফেক্ট প্লেসমেন্ট করি, দেন আপনাদের সাথে বাইকটা নিয়ে কথা বলছি। ওকে, অফ। ওকে, তো জাস্ট লুক এট ইট। এই বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকের অলমোস্ট 90% পার্টস অথেন্টিক। এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক যেগুলো থাকে সেগুলো আছে। এর টেল লাইট, ব্যাক লাইট এগুলো যা ছিল এগুলো সবই অরিজিনালটা আছে। আমি ওটা খুলে রেখে দিয়েছি, কজ ওগুলার আর ড্যামেজ করে লাভ নেই। মিটার ফাংশনাল, চাকা, এক্সেলারেটর, আরপিএম মিটার, স্পিড মিটার সব কিছুই ওকে। বাইকে কোনো প্রবলেম নাই, ইঞ্জিনও ওকে আছে। এখন এই বাইকটা নিয়ে কিছু কথা বলার জন্য আজকে এখানে আসা। সেটা হচ্ছে কেন এই বাইকটা নেওয়া। এগুলো অ্যাকচুয়ালি একটা হেরিটেজ। এগুলো আপনি যখন এই বাইকটা আপনার বাসায় থাকবে, আপনি চালান বা না চালান,
এই ভিনটেজ আইটেমগুলো অ্যাকচুয়ালি আপনি কন্ডিশন দিয়ে এর ভ্যালু আপনি করতে পারবেন না। তারপরেও যদি ওই বাইকগুলা যখন সেল করে, যারাই সেল করে তারা বাইকগুলোকে দেখে বাইকে কতটুকু কি পার্টস অথেন্টিক আছে। আমিও নেওয়ার সময় জিনিসগুলো দেখেছি। এই বাইকটার অ্যাকচুয়ালি মেজর কোনো প্রবলেমই নেই। টুকটাক যা আছে, এই এক্সজস্টার একটু প্রবলেম আছে। এক্সজস্টটা কাদা খেতে খেতে কিছু জায়গার লোহা হয়ে গেছে, ওইটা আমি ঠিক করিয়ে ফেলবো। ওটার জন্য আজকে গিয়েছিলাম বিমলদার কাছে। আর যেটা, হ্যাঁ, এক্সেলের চালানোর কিছু ফিডব্যাক দিই। যেহেতু ইউটিউবে এক্সেল বাইক চালানোর ফিডব্যাক তেমন কিছু আমি পাইনি। এক্সেল বাইকটার যে ব্যাপার হচ্ছে সেটা হলো, এই বাইকটা অফরোড বাইক, এগুলা চাকায় দেখতে পাচ্ছেন চাকার বিট কত বড় বড় থাকে। তো এই বাইকগুলো যখন আপনি চালাবেন স্মুথ রোডে, আপনার বাইকটা যথারীতি একটু ভাইব্রেশন দিবে, যেটা আপনার নর্মাল বাইকগুলো দেয় না। এই বাইকটা আপ টু 100 কিলোমিটার স্পিডে বাইকটা ভালো চলে, তারপরে গিয়ে আপনার জার্কটা একটু বেশি ফিল হয়। তাছাড়া দেখতেই পারতেছেন পিছনে 52 দাঁতের স্প্রকেট। এছাড়া বাইকের যা থাকে ওইএম পার্টস সবই আছে বাইকে লাগানো। সকেট জাম্পারগুলো স্টিল নাও জেনুইন, সব কিছুই ওকে আছে। তো এগুলো ফাংশনাল দেখে এগুলো নিয়ে এখনও কিছু কাজ করিনি। আর এই বাইকটা যখন, এটা আসলে একটা, আমি ব্লগেও বলেছি, এগুলো একটা শো স্টপার বাইক। আপনি বাইকটা নিয়ে কোথাও যাবেন, মানুষ আপনার দিকে অন্যভাবে তাকাবে। আপনি কত দামি বাইক চালাচ্ছেন তা না, তারা এইভাবেই তাকে। এই বাইকটা আপনি অ্যাকচুয়ালি এতকাল পরে এরকম একটা মিন্ট কন্ডিশনের বাইক সে পেলো কোথায়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো বাইকটা যেহেতু নেওয়া হয়েছে, চালাচ্ছি। আমি এই বাইকের ভিডিওটা আপলোড করি, আপনারা দেখেন। আপনাদের যদি এই বাইক সম্পর্কে আরও ডিটেলস কিছু জানার থাকে, এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স, অনেকেই বাইক নিয়ে ভুগছেন আমি জানি। ব্লগে যে ভাইকে দেখেছেন তার ইঞ্জিনের অবস্থাটা খুব একটা ভালো না, বাট আমারটা ওকে আছে, কারণ এটা কাজ করিয়েছি আমরা। আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে, সেখানে কাজ করিয়েছি। সো দ্যাটস ইট। এই জিনিসটা আসলে কি বলবো, এটা বসার সাথে সাথে আপনার সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, যেটা আসলে আপনি বন্ডিং, এই জিনিসটা তখন আর আপনার ছাড়তে মন চাবে না। সো অনেক বেজে গেছে, বাসায় যেতে হবে। ওয়েদারও ভালো না, বৃষ্টি পড়ার একটা চান্স আছে। তো থাকেন, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।